আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সফরমারের ১৪ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে যে একটি ২৫ সাইকেল অর্থাৎ ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে এটা ২৪০০/২৩০ প্রাইমারি হচ্ছে ২৪০০ ভোল্ট, সেকেন্ডারি হচ্ছে ৩০ ভোল্ট। ট্রান্সফরমারের ডেল্টা ভোল্ট পার টার্ন, হ্যাঁ? ট্রান্সফরমারের ভোল্ট পার টার্ন হচ্ছে 8 ভোল্ট, অর্থাৎ প্রতি টার্নে 8 ভোল্টেজ আছে আরকি। যদি একটা টার্নে 8 ভোল্টেজ থাকে, যত টার্ন থাকবে ওই টার্ন দিয়ে গুণ দিব। টার্ন সংখ্যা দিয়ে গুণ দিলে তাহলে আপনি টোটাল ভোল্টেজটা পাবেন। তাহলে দেখেন বের করা প্রাইমারি ও সেকেন্ডারি টার্ন সংখ্যা। তাহলে আমার সেকেন্ডারি এবং প্রাইমারি টার্ন সংখ্যা বের করতে হবে। আর এখানে বের করতে হবে কুড়ির সর্বোচ্চ ফ্লাক্স। এখানে সর্বোচ্চ ফ্লাক্স বলছে, এজন্য φm বের করব। আর যদি আমাদেরকে বলতো কুড়ির সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটি বের করো, তখন আমরা বিএমটা বের করতাম। তাহলে আমি ডাটা লিখলাম, ইপি হচ্ছে ২৪০০ ভোল্ট, সেকেন্ডারি হচ্ছে ২৩০ ভোল্ট, ভোল্ট পার টার্ন অর্থাৎ একটা টার্নে ভোল্টেজ আছে কত? ৮ ভোল্ট। তাহলে আমরা মনে করি যে প্রাইমারিতে টার্ন সংখ্যা হচ্ছে এনপি, মোট টার্ন সংখ্যা আমি ধরে নিলাম এনপি। তাহলে আমার একটা টার্নে যদি ৮ ভোল্ট থাকে, মনে করেন এক টার্নে ৮ ভোল্ট, তাহলে মোট টার্ন সংখ্যা আছে আমার এনপি। তাহলে এনপি টার্নে কত হবে? 8 ইন্টু এনপি। তাহলে মোট টার্ন সংখ্যা ইন্টু ৮, এটা যদি দেন তাহলে আপনি প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ পাবেন। তাহলে দেখেন এই জন্য আমি লিখছি প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ হচ্ছে 8 ইন্টু, এটা হচ্ছে প্রতি টার্নে, এক টার্নের জন্য ৮ ভোল্ট, তাহলে মোট টার্ন সংখ্যা গুণ দেন তাহলে আপনি ইপি পাবেন। এই জন্য আমি মোট টার্ন সংখ্যা দিয়ে গুণ দিলাম। এরপরে দেখেন ইপি হচ্ছে ২৪০০ ভোল্ট সমান 8 ইন্টু এনপি। এটা যদি এনপি বের করেন ২৪০০ ভাগ ৮ হচ্ছে ৩০০ টার্ন। প্রাইমারি টার্ন সংখ্যা হচ্ছে ৩০০। আবার আমরা লিখতে পারি কি, যে আমরা জানি কি ইপি বাই ইএস এনপি বাই এনএস। তাহলে আমরা ইপির মানটা বের করলাম, দেওয়া ছিল আমাদের ২৪০০ ভোল্ট আর সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ ছিল ২৩০ ভোল্ট সমান এনপি, প্রাইমারি টার্ন সংখ্যা হচ্ছে ৩০০, এনএস মানটা আমরা বের করব। তাহলে এনএস, তাহলে দেখেন ৩০০ গুণন ২৩০ ভাগ হবে ২৪০০, তাহলে এটা হবে ২৮.75, অর্থাৎ আমি অ্যাপ্রক্সিমেটলি এটা ২৯ ধরে নিতে পারি। তাহলে ধরে নিলাম ২৯, হ্যাঁ? আর যেহেতু আমাদের ম্যাক্সিমাম ফ্লাক্স বের করতে হবে, তাহলে আমরা জানি কি ইপি সমান 4.44 এফ আই এম এনপি। তাহলে প্রাইমারি ভোল্টেজ ২৪০০ দিলেন আর 4.44 ইন্টু ফ্রিকোয়েন্সি, এখানে কিন্তু 50 বলা আছে। আপনি যদি এবারে 25 বলা আছে, আপনি যদি ওইটা না খেয়াল করে 50 বসাই দেন তাহলে আপনার ম্যাথ কাটা যাবে। এই জন্য আপনি ফ্রিকোয়েন্সিটা দেখে নেবেন, কোনো সময় 25, কোনো সময় 50, আবার কোনো সময় 60 হার্টজ দেওয়া থাকে। আর φmটা আমি বের করব, প্রাইমারি টার্ন সংখ্যা আমরা বের করছি ৩০০। তাহলে আপনি যদি এখান থেকে ক্যালকুলেশন করেন তাহলে আপনার এই মানটা চলে আসবে ৭২.০৭২ ইন্টু 10 ইনভার্স 3 ওয়েবার। আপনি যদি এটাকে মিলি ওয়েবার করতে চান তাহলে আমরা জানি ১ ওয়েবার সমান ১০০০ মিলি ওয়েবার। তাহলে এই সংখ্যার সাথে ১০০০ গুণ দিয়ে মিলি ওয়েবারে চলে যাবে। আর যদি চান না কোনো গন্ডগোল করবো না, যা আসছে তাই আনসার দিব, তবুও হবে, সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আমরা ১৫ নম্বর ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।